জামালপুরে কৃষকেরা পাটের হাটে ন্যায্য দামে বিক্রি করতে পারছে পাট। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। প্রতি মণ পাট কত টাকায় বিক্রি করছে কৃষকরা, বিস্তারিত জানাবেন। বুবলি, যেমনটি বলছিলেন যে জামালপুরের চরাঞ্চলে কিন্তু এবছর ব্যাপক পরিমাণে পাট চাষ হয়েছে এবং এই কৃষকরা কিন্তু তাদের পাট দীর্ঘ সময় চাষাবাদ পর এখন কিন্তু বাজারে নিয়ে এসেছে এবং বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। এবছর পাটের দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি, আর যে কারণে আমরা দেখেছি যে কৃষকরা কিন্তু পাট বিক্রি করে খুশি হয়েছেন এবং তারা যেটি বলছেন যে মূলত এবছর প্রথমে বন্যা না হওয়ায় সেই পাটগুলো পচানো নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল, কিন্তু পরবর্তীতে তারা তাদের যে চেষ্টা সেটিতে তারা পাট পচিয়েছে। বলতে গেলে যে এবার পাটেও কিন্তু বাম্পার ফলন হয়েছে এবং পাশাপাশি পাটের যে দাম সেটিতে তারা খুশি। আমরা একটু কথা বলতে চাইবো স্থানীয় যারা রয়েছে, আমরা জানতে চাই যে আসলে এই যে পাটের এবার চাষিরা পাটে কেমন লাভ করেছে এবং বাজারে চাষিরা পাট নিয়ে এসে তারা কেমন অনুভূতি। এবার দীর্ঘমেয়াদী বৃষ্টি না হওয়াতে এবং বন্যা না হওয়াতে চাষিরা প্রচুর পরিমাণ পাট পেয়েছে। বন্যা এবং বৃষ্টি না হওয়ার জন্যই পাট ভালো হয়েছে এবং কি চাষিরা ভালো দামও পেয়েছে। পাট এবার মিনিমাম 3500 টাকা থেকে 3700-3800 টাকা পর্যন্ত এবার চাষিরা দাম পাইছে। সেজন্য চাষিরা আগ্রহী হচ্ছে যে আরো তারা পাট আগামীতে করবে আর কি। তবে আমি মনে করি যে আমাদের দেশে যে পাটজাত দ্রব্য সেটা হচ্ছে যে পাটের পলি ব্যাগ, তারপর হচ্ছে শাড়ির ব্যাগগুলো, এগুলা যদি পাটের করে তাহলে হয়তো চাষিরা আরো আগ্রহ হবে, প্লাস হচ্ছে যে পাট সরকার বেশি করে নিবে আর কি। জি, আসলে যেটি শুনছিলেন যে স্থানীয় কৃষকরা যেটি বলছে যে মূলত সরকার এই পাটজাত দ্রব্য তৈরি করা এবং পাটের ন্যায্য মূল্য যদি চাষিরা পায় তাহলেই কিন্তু তারা পাট চাষে আগ্রহ দেখাবে। আর আমি যদি বলি যে এবছর জামালপুরে প্রায় 100 কোটি টাকার পাট বিক্রি হয়েছে বিভিন্ন হাট বাজারে। এই ছিল মূলত জামালপুর থেকে পাট হাট থেকে সর্বশেষ।